শুরুতেই আমাদের দেখতে হবে বাক্য উই দ্বারা শুরু হয়েছে নাকি ইউ দ্বারা শুরু হয়েছে। যদি আমাদের বাক্য উই শুড দিয়ে শুরু হয় তাহলে অ্যান্সার লেখার সময় আমরা জাস্ট লিখব লেট আস, অর্থাৎ উই শুডকে বাদ দিয়ে সেখানে লেট আস লিখলেই ইম্পারেটিভ হয়ে যাবে। আমাদের দুইটা বাক্য, এক নম্বর বাক্য উই শুড গো টু স্কুল, 2 নম্বর বাক্য উই শুড হেল্প দ্য পুর। এই দুইটা বাক্যই উই শুড দ্বারা শুরু হয়েছে। যেহেতু উই শুড দ্বারা শুরু হয়েছে দুইটা বাক্য, আমরা জাস্ট এই উই শুডটাকে বাদ দিব, বাদ দিয়ে তাদের পরিবর্তে লিখব লেট আস। উই শুডের পরিবর্তে লেট আস, তারপর বাকি অংশ। তাহলে আমাদের এই অ্যাসার্টিভ বাক্যগুলো ইম্পারেটিভ হয়ে যাবে। এখন যদি উই শুড না থেকে আমাদের থাকে ইউ শুড, তাহলে ভার্বের বেস ফর্ম ও বাকি অংশ। তো 1 নম্বর বাক্যটা ইউ শুড গো টু স্কুল, বাক্যটাতে শুরু হয়েছে ইউ দিয়ে এবং তারপর আছে শুড। তো ইউ শুড থাকলে আমরা লেটাস আনবো না। ইউ শুড থাকলে মূল ভার্ব থেকে বাকি অংশ গো টু স্কুল। তাহলে যদি আমাদের উই শুড থাকে লেটাস তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ, আর যদি ইউ শুড থাকে মূল ভার্ব থেকে বাকি অংশ, তখন আর লেটাস আনতে হবে না। তো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের অনেকগুলো রুলস রয়েছে, কিন্তু এসএসসির জন্য যদি আমরা বলি এই দুইটা 100% কনফার্ম এখান থেকে আসবে। তাহলে চলো আবার প্রথম থেকে শুরু করি।